নমস্কার, ডিশওয়াশার নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। প্রথম প্রশ্ন, কড়াই কি পরিষ্কার হয়? হ্যাঁ, কড়াইও পরিষ্কার হয়। সব বাসনই এভাবে উল্টো করে রাখতে হয়। দেখুন, কড়াইও কিন্তু পরিষ্কার হয়, তবে একদম পুড়ে যাওয়া কড়াই কিন্তু পরিষ্কার হয় না। তেলের বাসন কি পরিষ্কার হয়? তেলের বাটি রাখছি, পরিষ্কার হলো কি না দেখিয়ে দিচ্ছি। তেলের বাটি, গামলা সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একটুও তেল চিটচিটে থাকে না। ডিশ ওয়াশার কীভাবে স্টার্ট করতে হয়? বাসন রেখে ফ্রন্ট ডোর বন্ধ করে দিন, পাওয়ার বাটন অন করুন। এরপরে টাইম সেট করতে হয়। 30 মিনিটসের জন্য টাইম সেট করে নিচ্ছি। টাইম সেট করে স্টার্ট বাটন অন করে দিলেই চলতে শুরু করে। আর কিছুই করতে হয় না, এটা অটোমেটিক। টাইম শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হয়। টাইম শেষ হয়ে গেলে এরকম বিপ বিপ আওয়াজ হয়, তখন পাওয়ার বাটন প্রেস করে দিন। ব্যাস, আর কিছুই করতে হয় না। কেমন ধরনের বাসন ধোয়া যায়? লোহার তাওয়া, কড়াই ধুতে পারবেন। স্টিলের যে কোনো বাসন ধুতে পারবেন, ছোট ছোট চামচ, হাতা, খুন্তি সব কিছু। স্টিলের যে কোনো গামলা, কাচের জিনিস, হিট প্রুফ বা মাইক্রোওয়েভ প্রুফ প্লাস্টিক, স্টিলের থালা প্লেট, সেরামিকের থালা প্লেট সব কিছু। বন্ধুরা, ডিশওয়াশার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। মাইক্রোওয়েভ প্রুফ বা ভালো কোম্পানির প্লাস্টিকের টিফিন বক্সও ধোয়া হয়ে যায়। প্রেসার কুকার কি ধোয়া যায়? প্রেসার কুকারও পরিষ্কার হয়, তবে ডিশওয়াশারে রাখার সময় উপর করে রাখতে হবে। ডিশওয়াশারে সল্ট আর ডিটারজেন্ট কিভাবে ঢালতে হয়? ফ্রন্ট ডোর খুলে র্যাকটা সামনের দিকে টানুন। এই পাটের ক্যাপটা খুলে নিন। এখানে ডিশওয়াশার সল্ট ঢালতে হয়। একেবারে 1 কেজি পর্যন্ত ঢালতে পারবেন। ডিশওয়াশার সল্ট রোজ ঢালার দরকার নেই, পুরো মাসেরটা একেবারে ঢালতে পারেন। যখন আবার শেষ হবে তখন ঢালতে হয়। ক্যাপ বন্ধ করে দিলাম। ডিশওয়াশার সল্ট এরকম দেখতে হয়। এখানে ডিশওয়াশার ডিটারজেন্ট ঢালতে হয়। যে কোনো ব্র্যান্ডের ডিশওয়াশার পাউডার ঢালতে পারেন। 2 থেকে 3 চামচ ঢাললেই হয়ে যায়। ডিশওয়াশার পাউডার এখানে ঢেলে ঢাকনা বন্ধ করে দিন। যতবার বাসন ধোবেন ততবারই এখানে ডিশওয়াশার পাউডার ঢালতে হবে। এখানে রিন্স লিকুইড ঢালতে হয়। একেবারে 1 মাসের ঢালতে পারেন, রোজ ঢালতে হয় না। ঢেলে ঢাকনাটা আবার বন্ধ করে দিতে হয়। যখন একেবারে শেষ হবে তখন আবার ঢালতে হয়। এঁটো বাসন কিভাবে রাখতে হয়? খাওয়ার পর থালা থেকে ভাত বা কোনো কাটা থাকলে সেগুলো ফেলে দিতে হয়। তারপরে র্যাকে এইভাবে এক এক করে বসিয়ে দিতে হয়। থালা বা প্লেট র্যাকে এভাবে রেখে দিন। আর অন্য যে কোনো বাটি, গামলা সব কিছুই উপর করে রাখতে হয়। ডিশওয়াশার পাউডারের দাম কত? 1 কেজি ডিশওয়াশার পাউডারের দাম 448 টাকা, 448। তবে ডিশওয়াশার পাউডার কিন্তু 1 মাসের বেশি চলে যায়। ডিশওয়াশার রিন্স লিকুইডের দাম কত? ডিশওয়াশার রিন্স লিকুইড 400 ml এর দাম 320 টাকা। এটা প্রায় 3 মাসের মতন চলে যায়। তবে এই ডিশওয়াশার রিন্সটার দাম আরও কম। 400 ml এর দাম 299। আপনার যে ব্র্যান্ড ইচ্ছা ইউজ করতে পারেন। কোন কোন বাসন ধোয়া যায় না? কপারের বাসন, প্লাস্টিকের বাসন যেটা হিট প্রুফ নয়, ক্রিস্টাল গ্লাস। বন্ধুরা, সুমিস ইজি কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।